হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা সবজি খিচুড়ির রেসিপি শেয়ার করব। বৃষ্টির দুপুরে গরম গরম এইরকম সবজির খিচুড়ি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আজকের এই সবজির খিচুড়ির রেসিপিটা। প্রথমেই গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। ডালটাকে নাড়াচাড়া করে 3-4 মিনিট ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ডালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম 1/3 কাপ মুসুরির ডাল। ডালটাকেও মিনিট 2 ভেজে নেব। আজকের খিচুড়িটা কিন্তু মুগ মসুর দুরকম ডাল মিশিয়ে করব। দুটো ডালই সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। আমি এখানে যতটা পরিমাণ ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণই কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চাল আর ডাল একটা বড় বাটিতে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হতে দেব। চাল আর ডালটা ঠান্ডা হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে চাল ডালটাকে ধুয়ে নেব। চাল ডালের মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে, তাই চাল ডালটাকে কিন্তু অবশ্যই ভালো করে একবার ধুয়ে নিতে হবে। ভালো করে একবার চাল ডালটাকে ধুয়ে অল্প জল দিয়ে চাল ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার কিছু আলু ভেজে নেব। দুটো বড় বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যেই কিছু কুমড়ো ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম মতন কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ কুমড়ো কিন্তু তাড়াতাড়ি গলে যায়। কুমড়োটাকেও মিনিট 2 নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কুমড়োর মধ্যে দেখো হালকা লালচে রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া গাজর, আর দিয়ে দেব কিছু বিনস। বিনসগুলোকেও 1 আঙুল সমান লম্বা করে কেটে নিয়েছি। এবার কুমড়োর সাথে গাজর আর বিনসটাকে মিনিট 2 ভেজে নেব। গাজর আর বিনসটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছু বড় বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে আবারও মিনিট খানেক ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এবার এই কড়ার মধ্যেই দিয়ে দেব 2 লিটার জল। জলটা ফুটতে থাকুক। জলটা দেখো ফুটে উঠেছে। এবার ভিজিয়ে রাখা চাল ডালটা জল ঝরিয়ে দিয়ে দেব। চাল ডালটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকেও একই সাথে দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। চাপা দিয়ে লো আঁচে চাল আর ডালটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে অন্য একটা গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা দিয়ে আবারও একটু ভেজে নিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। ততক্ষণে দেখে নেব আমাদের চাল ডালটা কতটা সেদ্ধ হয়েছে। চাল আর ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অন্যদিকে আমাদের মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা চাল ডালটা ঢেলে দেব। চাল ডালটা ঢেলে দেওয়ার পর এখানে আমি 2 কাপ মতন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এখানে জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল দেবে, তা না হলে কিন্তু খিচুড়ির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই সময় একটু নুনটা চেক করে নেবে। আমার মনে হলো আরও একটু নুন লাগবে, তাই আরও একটু নুন দিয়ে দিলাম। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট এইভাবে রান্না করে নেব। 3-4 মিনিট পর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতেই কিন্তু খিচুড়ির স্বাদ আর গন্ধ একদম বদলে যায়। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের সবজির খিচুড়ি একদম রেডি। এবার গরম গরম সার্ভ করে নেব। বৃষ্টির দিন দুপুরবেলা যদি এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি থাকে তাহলে দুপুরের খাবারটা কিন্তু দারুণ জমে যায়। আর মুগ ডাল আর মসুরির ডাল দুরকম ডাল মিশিয়ে যদি খিচুড়িটা করা যায় তাহলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম হয়, খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সাথে।